কুকুরানি রান্নাঘর। বন্ধুরা, আজকে রান্নাতে ইলিশ মাছের ভাপা রান্না করব, তবে আপনারা সঙ্গে থাকবেন। এবং তার জন্য মাছ পিস পিস করিয়া কাটা আছে, এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তারপর এখানে মশলা রেডি করা আছে, কাঁচা লঙ্কা কয়েকটা, রসুন, আদা, শস্য একসঙ্গে বাটা করা, গুঁড়া মরিচ, কালো জিরা, হলুদ গুঁড়া, লবণ, আর কোনো মশলা লাগবে না। তারপর একটা বাটির মধ্যে মাছগুলি মাখানো হইব। বাটা করা শস্য, রসুন, আদা একসঙ্গে বাটা করা, কাঁচা লঙ্কা, চার পাঁচটা আস্ত কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য কালো জিরা, সামান্য মরিচ গুঁড়া। একটু ঝালটে ঝালটে হইব, আপনারা দিতে পারবেন, নাও দিতে পারলেন। সর্ষের মধ্যে আগে কাঁচা লঙ্কা বাটা করা আসলো। তারপর সর্ষে তেল, ভালো করে মাখানো হইব। এইভাবে হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। হয়ে গেল জল দেওয়া। তারপর কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম, ঢাকনটা সরাই দিলাম। এইভাবে মাখানোটা হয়েছে। তারপর গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটা বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে এক বক আমি জল দিব, যাতে বাটিটা বসানোর পর জলটা নিচে থাকে। এতটুকু মাপে দিব আমি। জলটা একটু ভালো করে ফুটো, লাগাই দিলাম। এভাবে ভালো করে গরম হয়েছে। এবার আমি এই বাটিটা জলের মধ্যে বসাই দিলাম, যাতে ভাপাটা সুন্দর হইয়া হয়। কড়াই জলটাও কমে আইছে। তো এবার ভাপাটাও হয়ে গেছে গিয়ে, এবার নামানো হইব। এবার ঢাকনটা সরাই দেখি কিভাবে হয়েছে। বাহ, কত সুন্দর! তো বন্ধুরা, যদি ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করবেন। বন্ধুরা, রান্নাটা কিরকম হইল? আপনারা সবাই সবসময় সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, কালকে আবার দেখা হবে। টাটা।